আচ্ছা, তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো এখানে প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল করো আগে, প্রত্যেকটা জায়গায় ভিত্তি কি, এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 3, কিন্তু এখানে কি ভিত্তি নাই। তার মানে এইটাকে ভিত্তি 3 করা যাবে, ভিত্তি 3 করব। তাহলে এখন দেখো যেটা করা যায়, উপরে যা আছে তাই দিলাম 3m+1। এখন এই 3 এর সাথে এটাকে গুণ করে দিই, m আর m গুণ করলে কি হবে, m স্কয়ার, কি আছে মাইনাস m দিয়ে 1 কে গুণ করলে m এ কে m। বুঝতে পারছি সবাই? সূত্র তো আসবো, যখন আসবো তো আসবি, এটা কেমন ধরনের কথা হলো, তাই না? এখন দেখো এই 9 কে যদি আমরা ইয়া করি, ভাঙ্গাই, 9 কে ভাঙ্গাইলে আমরা 3 এর উপরে স্কয়ার দিতে পারি না? 3 এর উপরে স্কয়ার দিলে কত হয়, 9। আচ্ছা, তাহলে 3 এর উপরে স্কয়ার দিলাম 9, এখানে কি আছে m+1। এখন এইখানে একটু একটা জিনিস লক্ষ্য করো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, রাইট? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এইখানে একটু লক্ষ্য করেন তো, এটা যদি a আর এটা b হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b আছে না, আছে কিনা? মানে এটা আছে আগে, যেমন এরকম আছে a মাইনাস b ইন্টু a প্লাস b, একই তো বিষয়টা, গুণাকারে আছে তো। যেমন ধরো 5 ইন্টু 9 কত হবে, 45। আবার 9 ইন্টু 5 কত হবে, 45। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, কারণ আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, রাইট? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি দিতে পারি, a স্কয়ার। তাহলে a স্কয়ার কি m, a কি এখানে m, আর b কি 1, 1 এর উপর কি স্কয়ার দিতে হবে, দিলেও যা না দিলেও যা। আচ্ছা, ওকে। এখন দেখেন আমরা একটু আগে এই সূত্রটা শিখি নাই, ভাগ থাকলে পাওয়ার কি হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, পাওয়ার কি হয়, বিয়োগ হয়। এখন এখানে দেখেন এটাও বৃদ্ধি 3, বৃদ্ধি 3, তাহলে কি লিখবো 3। উপরে যে অংশটা আছে দেখেন, এখানে উপরে যে অংশটা আছে এই অংশটা পুরোটা লিখছিলাম না, লিখছিলাম। তাহলে উপরে কি আছে, m+1 লিখলাম, সরি 1। তারপরে ভাগের জন্য কি দিব, ভাগের জন্য মাইনাস। এখন এই মাইনাস এই নিচের যে অংশটা আছে পুরোটা কি করে দিব, গুণ করে দিব। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে m স্কয়ার। এখন এই মাইনাসে কি ধরবে না, তাহলে মাইনাসে প্লাস m। বুঝতে পারছি? তারপরে কি আছে, ভাগ। এখন এখানে আরেকটু কাজ করতে হবে, যেমন এই 2 বা স্কয়ার দিয়ে এই m এর কি গুণ করে দিই, তাহলে কি হবে 2m প্লাস 2 কে 2, তাই না? আচ্ছা, তারপরে নিচে যা আছে তাই দিলাম, m স্কয়ার মাইনাস 1। এখন দেখো এখানে কি করা যায়, এখানে কি করা যায় দেখো তো, এই একটা m, এই একটা m, কয়টা m আছে, রাইট? এটা তো m স্কয়ার, শুধু m আছে কয়টা, একটা আর একটা, কয়টা, দুইটা। তাহলে 2m, 2m, তারপর কি আছে মাইনাস m স্কয়ার প্লাস 1 দিয়ে দিলাম। বুঝতে পারছি? ভাগ। এখন সেম ভাবে এই সূত্রটা ফ্লো করে এখানে যদি করি, আমরা ভিত্তি হচ্ছে 3 নিলাম, ভিত্তি 3। এখন কি উপরে যা আছে তাহলে কি 2m প্লাস 2, তারপরে এই ভাগের জন্য কি দেব, মাইনাস, ভাগের জন্য কি দেব, মাইনাস। এখন এই মাইনাস দিয়ে এখানে গুণ করে দিতে, তাহলে মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 1, রাইট? বুঝছি না, বুঝি নাই? আচ্ছা, এখন দেখো, তাহলে দেখো এখন এইখানেও বৃদ্ধি 3, এখানেও বৃদ্ধি 3, দুইটা বৃদ্ধি 3, মাঝখানে কি ভাগ। তাহলে এখানে একটা 3 কমন নেই, 3 নিলাম, বৃদ্ধি 3 নিলাম, ওইটার মতো। তাহলে এখন এইটা পুরোটা লিখে ফেলবো। এখানে কি আছে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1। তারপরে এই ভাগের জন্য কি নেব, ভাগ, ভাগের জন্য মাইনাস নিলাম। এখন এই মাইনাস দা পুরো অংশটা কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে এই মাইনাস আছে যেহেতু এখানে 2m, এখন এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে -2, এখন মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার, প্লাসে মাইনাসে -1, রাইট? বুঝছি না, বুঝি নাই? এখন দেখেন এখানে কি কি কাটা যায়, দেখেন মাইনাসের 2m প্লাসের 2m কাটা যায়, যায় কিনা? তারপরে দেখেন প্লাসের m স্কয়ার মাইনাসের m স্কয়ার কাটা যায়। তারপর দেখেন -1 প্লাস 1 কাটা যায়, তাহলে থাকতেছে কি -3।
টু, তাহলে এখানে লিখতে পারি আমরা ইনভার্স টু, এরকম থাকে, রাইট? থ্রির উপরে কি থাকে? ইনভার্স টু থাকে না? ইনভার্স, আমরা এই সূত্রটা অতিরিক্ত শিখছিলাম, তাই না? ইনভার্স এরকম থাকলে কি হয়? ওয়ান ভাগ তাহলে এখানে কি হবে? এই ইনভার্সের জন্য ওয়ান ভাগ থ্রির উপর কি হবে? এই স্কোয়ার না? তাহলে থ্রির উপর স্কোয়ার মানে কত? তাই না? থ্রির উপর স্কোয়ার মানে কি? দুইটা থ্রি না? দুইটা থ্রি গুণ করলে কত হয়? এইটাই শেষ। বুঝতে পারছি সবাই? আচ্ছা।